তুই চিন্তা করিস, একদিন সবকিছু ঠিক হয়ে যাবে, দেখিস। তুই তোর বাবার উপর রাগ করে আছিস, তাই না রে সোনা? একদম রাগ করিস, আমি তো আছি, তোর মা তো আছে, তোর মা সবকিছু ঠিক করে দেবে। তোকে আর আমি এভাবে কষ্ট পেতে দেব না, কিছুতেই না। আমি আছি, তোর সবকিছু ঠিক করে দেব। আমিও তো সাথে আছি মিনু। নে, চা বিস্কুটটা খেয়ে নে। তুই তো সকাল থেকে কিচ্ছু খাসনি। কি হয়েছে মিনু? তুই এত কাঁদছিস কেন? কি হয়েছে? কিছু না আবি, আমার কিচ্ছু হয়নি। কি হয়েছে মিনু, কাঁদছিস কেন? মা দেখো না, মিনু তখন থেকে কাঁদছে। মিনুকে চা বিস্কুট খেতে বলছে, মিনু খাচ্ছে না। ঠিক আছে, আমায় দে, আমি খাইয়ে দিচ্ছি। তুই যা, আমি দেখছি, যা। মিনু, মিনু কি হয়েছে? কিছু না দিদি ভাই। কিছু না বলিস না আমাকে, কার্তিক দা সব বলেছে, আমি জানি। এত অভিমান কেন করছিস মিনু? কার ওপর অভিমান করছিস? কি লাভ? তুই তো জানিস, তো যে জাহ্নবী সোমকে একটা অন্ধকারের জালে জড়িয়ে রেখেছে, জানিস তো? হ্যাঁ দিদি ভাই, জানি। সেজন্যই তো বলছি মিনু, এর হাত থেকে সোমকে একমাত্র তুই। আচ্ছা মিনু, তুই যদি এইভাবে অভিমান করে থাকিস তাহলে সব থেকে বেশি ক্ষতি কার হবে জানিস তুই? কার? সোমের। হ্যাঁ, সব থেকে বেশি ক্ষতি সোমের হবে। মিনু, তুই বুঝতে পারছিস না? সোম অন্ধকারে তলিয়ে যাচ্ছে। এটা তুমি কি বলছো দিদি ভাই? আমি একদম সত্যি বলছি মিনু, আমি তোকে ভয় দেখানোর জন্য কিচ্ছু বলছি না। তুই তো জানিস জাহ্নবী একটা অন্ধকারের পথে নিয়ে যাচ্ছে সোমকে। না না দিদি ভাই, আমি এটা কিছুতেই হতে দেব না। সেটাই তো আমিও বলছি মিনু, একমাত্র তুই পারিস সোমকে টেনে বার করে আনতে ওই পথ থেকে। তোকে পারতে হবে, তুই পারবি তো? হ্যাঁ পারবো, আমি পারবো দিদি ভাই, নিশ্চয়ই পারবো। এই সুযোগ কিন্তু এখন ঘরে নেই। এখনই আমি এই সাবানটা জলে মিশিয়ে দেব আর এই জলটা সারা বাথরুমে ফেলে দেব। কখনো না কখনো তো মিনু এই বাথরুমে ঢুকবে, আর তখনই পা পিছলে তুমি পড়ে যাবে না। ব্যাস, সব শেষ। মা হওয়ার শখ না, হওয়াচ্ছি না। তোমার বেবির কথা সোম জানার আগেই আমি ওই বেবিকে জাস্ট শেষ করে ফেলবো। আমার সোমকে তুমি কেড়ে নেবে, তাই না? আমি তো এটা কিছুতেই হতে দেব না মিনু, কিছুতেই হতে দেব না।
অবস্থা হয়েছে মিনু চোখের? হ্যাঁ, এটা খেয়ে নে, খেয়ে নিয়ে তারপর স্নান সেরে নে। না দিদি ভাই, আমি খাবো না, আমার খেতে ইচ্ছে না করছে। না না, খেতে হবে, খেতে ইচ্ছে করছে না বললে তো হবে না। দিদি ভাই আমি খাবো না, প্লিজ। দেখি হা কর। লক্ষ্মী মেয়ে, আবার হা কর দেখি। কি হলো? ওই দেখো আবার কান্নাকাটি শুরু করলো। মিনু, এভাবে কান্নাকাটি করলে হবে, শরীর খারাপ হবে তো। দিদি ভাই তুমি আমার কত যত্ন করছো গো। বোকা মেয়ে দেখো, তুই আমার ছোট বোন তো, ছোট বোন তো, যত্ন করবো না? তাছাড়া তুই আমাকে কতবার কত অপমানের হাত থেকে বাঁচিয়েছিস জানিস? তুই আমার যত্ন করিস না? দিদি ভাই শান্ত হ মিনু, কাঁদিস না। আমি খুব ভালো করে জানি, বুঝি, এই সময় তোর সবচেয়ে বেশি যত্নের প্রয়োজন সোমের। আর কারোর যত্নটা ম্যাটার করে না আসলে। কিন্তু দিদি ভাই আমি কি আর কোনোদিনও সেই যত্ন পাবো? আমি তো কোনোদিনও আমার স্বামীর যত্ন পাবো না, আর আমার সন্তানও কোনোদিনও তার বাবার যত্ন পাবে না দিদি ভাই। না মিনু, একদম ভুল। তোরা দুজনেই খুব শিগগির সোমের যত্ন পাবি, দেখিস সেই দিনটা খুব শিগগির আসবে। দিদি ভাই তুমি সত্যি বলছো? একদম সত্যি বলছি মিনু, একদম সত্যি বলছি। তুই দেখিস তোর জীবনে খুব শিগগির ঘন কালো মেঘের অন্ধকার কেটে গিয়ে আলো ফুটবে, খুব শিগগির, দেখিস। যাকে শোন, এখন আর এইসব ভাবনা চিন্তা কিচ্ছু নয়। হ্যাঁ, তুই ওপরে যা, স্নান সেরে নে, কিছু খা, খেয়ে একটু ঘুমিয়ে নে, রেস্ট নে, যা। না দিদি ভাই আমি বরং গিয়ে রান্নাটা করে নিই। কিসের জন্য রান্নাঘরে কেন যাবি? তুই রান্নাঘরে যাওয়ার তো কোনো দরকার নেই, আমি আছি তো, আমি ম্যানেজ করে নেবো। তুই যা, রেস্ট নে, যা। কিন্তু দিদি ভাই আমাকে তো একটু ওয়ার্কশপেও যেতে হবে। কিসের জন্য? কি এমন কাজ আছে এখন? ওয়ার্কশপে নেই তো সেরকম কোনো কাজ, তোকে একদম ওয়ার্কশপ যেতে হবে না। মিনু তুই ওপরে যা, স্নান সার, খা, খেয়ে একটু রেস্ট নে, একটু ঘুমিয়ে নে, যা যা। ঠিক আছে। দিদি ভাই না, আমি কোনো কথা শুনতে চাই না, তুই এখন যাবি আর রেস্ট নিবি, যা। আমি এক মুহূর্ত সময় নষ্ট করতে পারবো না, এক মুহূর্তও না। কেন? কি করবে তুমি? কার্তিকদা, কার্তিকদা গাড়ি বার করো, আমি ওকে এক্ষুনি নার্সিংহোমে নিয়ে যাবো। হ্যাঁ বের করছি।